উপরে তাকিয়ে দেখলাম ভয়ঙ্কর আকৃতির 3টি অভয়ব বাঁশের পাতার উপরে বসে আমার দিকে তাকিয়ে আছে। তাদের চোখগুলো ছিল লাল ঝকঝকে আগুনের গোলা। আমার সারা শরীরে নিরক্ত হয়ে গেল। হঠাৎই একটা অভয়ব বলে উঠল, তুই এখানে এসে বড্ড ভুল করেছিস। তোকে এখন কেউ বাঁচাতে পারবে না। তারপরে আস্তে আস্তে ওরা আমার দিকে এগোতে আসছিল। আমি কি করবো বুঝে উঠতে পারছিলাম না। দোয়া দরুদ যা পারাম পড়তে লাগলাম এবং চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছিল না। বুঝতে পারলাম আমার আর রক্ষা নেই। কিন্তু আল্লাহ তো আর তার বান্দাকে নিরাশ করে না। আমি আল্লাহর কাছে সাহায্য চেয়ে দোয়া দরুদ পড়েছিলাম, তারই প্রতিদান স্বরূপ আল্লাহ আমাকে সাহায্য করলো। হঠাৎই কুয়াশার মধ্যে আবছা আলোয় দেখতে পেলাম একজন বৃদ্ধ লোক লম্বা চোপ্পা টুপি পরা বাঁশঝাড়ের দিকে এগিয়ে আসছে আর বলছে, কে রে, কে ওখানে? কে? কি হয়েছে এখানে? বৃদ্ধ লোকের আওয়াজ পেয়ে আমি একটু স্বস্তি পেলাম। হঠাৎই খেয়াল করলাম অভয়বগুলো আর নেই। বৃদ্ধ লোকটি আমার কাছে আসতেই দেখলাম উনি আমার নানা বাড়ির পাশের বাড়ির আব্দুল চাচা। আমি ওনাকে সালাম দিয়ে বললাম, এতদিন পরে দেখা হলো চাচা, বাসায় আসেন। আর এত রাতে আপনি এই দিক দিয়ে যাচ্ছেনই বা কোথায়? উনি আমাকে বলল, আজ নয়, অন্যদিন আসবো। আর একটা কথা, আজকের পর থেকে এত রাতে ঘরের বাইরে একা বের হবে না। যা কিছুই হোক না কেন, দিনকাল ভালো না, তাই বললাম যাও, এখন ঘরে যাও। আব্দুল চাচার গলাটা আমার কেমন পূর্ব পরিচিত মনে হচ্ছে। আর তাছাড়া আব্দুল চাচার কণ্ঠ এমন না, ওনার কণ্ঠ আর একটু চিকন এবং ভাঙ্গা কণ্ঠ। এসব ভাবতে ভাবতে হঠাৎই গতকালকে রাতে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া বৃদ্ধ লোকের কথা মনে পড়ল। আর মনে পড়লো আব্দুল চাচার কণ্ঠটা তো গতকালকে রাতের ওই বৃদ্ধ লোকের মতোই লাগলো। পরক্ষণেই ভাবলাম, ধর হয় ওই ঘটনা দেখে ভয়ে সব কিছু ঘুলিয়ে ফেলেছি। তাছাড়া বৃদ্ধ হলো মানুষের কণ্ঠ তো একটু পরিবর্তন হয়। তারপর সেসব চিন্তা বাদ দিয়ে ঘরে এসে শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। বারবার চোখে বের হয়ে উঠছিল বাজারের ভয়ঙ্কর দৃশ্য। শরীরটাও বেশ ব্যথা করছিল। তারপর কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। পরদিন দুপুর 1টায় মায়ের ডাকে ঘুম ভাঙলো, কিন্তু আমার সারা শরীরে জ্বরে পড়ে যাচ্ছিল। উঠে কোনো রকম ফ্রেশ হয়ে খাবার খেয়ে ওষুধ খেয়ে নিলাম। প্রত্যেক ঘরেই সবসময় নাপা থাকে, সেইটা সবাই জানেন, তাই ওষুধ আনতে বাইরে যেতে হয়নি। আমি বুঝলাম কালকে রাতে ভয়ের জন্যই হয়তো শরীর জ্বর উঠেছে। ভাবলাম মা বাবাকে সব খুলে বলবো, কিন্তু বিভিন্ন বিবেচনার দিক চিন্তা করে মা বাবাকে কিছুই বলি নাই। এরপর কয়েকদিন ধরেই গভীর রাতে আমার কানে ভেসে এসে কয়েকজনের ডাক। আমার নাম ধরে ধরেই ডেকে যেত ভোর রাত পর্যন্ত। বলতো, এই সোহেল, সোহেল, এই সোহেল, বাইরে আয়, একটু কথা বলি। কিন্তু আমি ভয়ে আর বাইরে বের হই না, ঘরে বসে ডেকে উঠি, কে? কে ডাকে আমায়? নাম বলো। এত রাতে কি চাও এখানে? তারপর নিশ্চুপ, আর কেউ শব্দ শোনা যায় না। তারপরে এই বিষয়টা আমার বাবা মা খেয়াল করেন এবং আমার শরীরেও দিন দিন খারাপ হতে লাগলো। এরপর বাবা মা একদিন আমাকে জিজ্ঞেস করলো, কিরে বাবা, তোর কি হয়েছে? ইদানিং এমন অদ্ভুত আচরণ কেন করিস? পরে আমি মা বাবাকে সব কিছু খুলে বললাম। বাবা মা আমার কথা শুনে ভয় থতমত খেয়ে গেল এবং মা যেই কথাটি বলে উঠল তা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মা বলল, তুই যে আব্দুল ভাইকে দেখেছিস বলছিস, উনি তো গত 11 মাস আগে স্ট্রোক করে মারা গেছেন। এই কথাটি শোনার পর আমার চারিদিকে আর কোনো কিছুই ঠিক রইল না। আমি হিসাব মিলাতে পারছি না। কিছুতেই মনে হলো আমার শরীরের উপর দিয়ে গোটা একটা সৌরজগৎ বয়ে বেড়াচ্ছে। একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়লাম। জ্ঞান ফিরতেই নিজেকে আবিষ্কার করলাম নিজের বিছানায় এবং পাশেই একজন হুজুরকে দেখতে পেলাম। তিনি বললেন,
ওই বাঁশঝাড়ে নাকি 3টি বদ জিন বাস করে অনেক বছর ধরেই। কিন্তু ওই দিন রাতে আমি নাকি তাদের আড্ডার সময় ওইখানে গিয়ে বিরক্ত করেছি, তাই তারা আমাকে মেরে ফেলতে চাচ্ছিল। এরপর হুজুর কিছু বাবাকে দিয়ে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আনিয়ে দিল বাজার থেকে। তারপর বাঁশঝাড় সহ পুরো বাড়ি বন্ধ করে দিল। দোয়াদুরুদ পরেই বাড়ি বন্ধ করে দিল, কারণ কোনো জিন যেন বাড়িতে প্রবেশ করতে না পারে। এবং আমাকে একটি তাবিজ দিয়ে বলল 3 মাস 3 দিন যেন আমি ওই তাবিজ কোনো অবস্থাতেই না খুলি, অর্থাৎ 93 দিন যেন তাবিজটি আমার সাথেই রাখি। যে কোনো পরিস্থিতি হোক আমি যেন তাবিজটি না খুলি, তাহলে নাকি আমাকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। এবং কিছু কালিজিরা পরে দিয়ে বলল সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর সময় 93 দিনই যেন আমি এই কালো জিরা সেবন করি এবং কোনো মিস যেন না হয়। হুজুরের কথা মতো আমি 93 দিন সব কিছু ঠিক মতো পালন করলাম এবং পুরোপুরি সুস্থ হয়ে উঠলাম। তারপর থেকে কখনোই আমার সাথে তেমন কিছুই ঘটেনি। তবে আমার বাড়ির সেই পোষা কুকুরটিকে সেই দিন রাতের পর থেকে আর কখনোই গ্রামে দেখা যায়নি। তো সম্মানিত লিসেনার্স, এই ছিল সোহেল ভাইয়ের পাঠানো তার নিজের জীবনে ঘটে যাওয়া কনসার্নের ঘটনা। ঘটনাটি খুবই ভয়ঙ্কর এবং রহস্যজনক না হলেও ঘটনাটি খুবই সত্যি একটি ঘটনা। তো লিসেনার, আজকের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ফিরে আসবো নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, ভালো দলেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।